আজকের এই ভিডিওতে কোষে দেখি 6.1 চক্রবৃদ্ধি সুদের 16 দাগের অঙ্কটা আমরা শিখব। সঙ্গে 17 দাগের টিপসটাও একটু জেনে নেব। তো 16 দাগের অঙ্কটা আমি পড়ি যে কোনো নির্দিষ্ট পরিমাণ মূলধনের 1 বছরের সরল সুদ 50 টাকা এবং 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 102 টাকা হলে মূলধনের পরিমাণ ও বার্ষিক সুদের হার হিসাব করে লিখি। তোমরা এই অঙ্কটাকে করার আগে দু একবার ভালো করে পড়ে নেবে। এখন আমি একটু লিখে রেখেছি যে কি ধরি মূলধনের পরিমাণ x টাকা এবং বার্ষিক সুদের হার y%। অর্থাৎ বইয়েতে যে দুটো প্রশ্নের উত্তর জানতে চেয়েছে সেই দুটোই আমি এখানে ধরে নিয়েছি, কি যে মূলধনের পরিমাণ এবং বার্ষিক সুদের হার। তো এখানে দুই ধরনের সুদের কথা বলা আছে, একটা হচ্ছে সরল সুদ, অপরটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। তো সরল সুদের আমরা ফর্মুলা জানি যে PTR/100। তো এখানে পি মানে হচ্ছে মূলধন, মূলধনটা হচ্ছে এখানে এক্স, আর টি মানে হচ্ছে এখানে 1 বছর, সরল সুদটা 1 বছরের, তাহলে এখানে 1। আর সুদের হারটা y% ধরা আছে, আর এর মান সেটা y, আর নিচে 100 সূত্রতে আছে PTR/100। এইটা বইয়ে যে সূত্রটা দেওয়া আছে 1 বছরের সরল সুদ 50 টাকা, সেইটার সঙ্গে শর্তানুসারে আমরা সমান করেছি। এখানে একটা সমীকরণ আমরা পেয়ে যাব। তাহলে উপরটাই হচ্ছে xy আর 100টা এদিকে গুণ হয়ে হবে 5000। এটা 1 নাম্বার একটা সমীকরণ। এবার দ্বিতীয় শর্তানুসারে, অর্থাৎ দ্বিতীয়টাতে যেটা বলা ছিল যে চক্রবৃদ্ধি সুদ, চক্রবৃদ্ধি সুদের ফর্মুলাটা কি, যে সমূল চক্রবৃদ্ধি থেকে আসলটা বিয়োগ করলে হবে চক্রবৃদ্ধি সুদ। তো সমূল চক্রবৃদ্ধির ফর্মুলাও আমরা জানি p × 1 + r/100 হোল টু দি পাওয়ার n। p মানে এখানে আসলটা এখানে x, আচ্ছা 1 + r মানে এখানে y/100 হোল টু দি পাওয়ার n, মানে চক্রবৃদ্ধি সুদটা 2 বছরের, তাই এখানে হোল টু দি পাওয়ার n এর জায়গায় 2 লিখেছি। তাহলে p × 1 + r/100 হোল টু দি পাওয়ার n মাইনাস এক্স, অর্থাৎ এই আসলটা বিয়োগ করতে হবে, তবেই চক্রবৃদ্ধি সুদ হবে। তাহলে সমূল চক্রবৃদ্ধি থেকে আসল পি অর্থাৎ এক্সটা বিয়োগ করলে হবে চক্রবৃদ্ধি সুদ। আর বইয়েতে লেখা রয়েছে যেটা, যে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ হচ্ছে 102 টাকা। এইটা হচ্ছে দ্বিতীয় শর্তানুসারে। তাহলে এই দুটি সমীকরণ থেকে আমরা এক্স ওয়াই এর মানটা বের করে দিতে পারলেই কিন্তু উত্তরটা হয়ে যাবে। তো কিভাবে এবার সমীকরণের সমাধানটা করবো একটু লক্ষ্য করো, যে এক্স ইন্টু এটা এ প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা করবো কীরকম, যে এ স্কোয়ার, ওয়ান স্কোয়ার মানে ওয়ান, এ স্কোয়ার প্লাস 2a, এ মানে 1 আর বি মানে হচ্ছে y/100 প্লাস y/100 তার হোল স্কোয়ার এইটা মাইনাস এক্স সমান 102। আচ্ছা, তোমরা এইভাবেও করতে পারো, তবে এইভাবে ক্যালকুলেশনটা করলে একটুকু বড় হবে, এখানে ক্যালকুলেশনটা একটু বড় হবে। তবে এইটা আর একটু সহজে করা যাবে, যেটা আমি এই পদ্ধতিটা একটুকু বললাম। কেউ এইভাবে ভাবতে পারো যে a + b তার হোল স্কোয়ার, তার ফর্মুলাটা ভেঙে নিয়ে এখানে এক্স এর মান যেমন আছে লিখে নিয়ে তারপরে কমন নিয়ে করা যাবে। তবে এইটার থেকে আরও সহজতর উপায় যেটা, আমি সেইটা একটু বলবো এবার। বা এক্সটাকে কমন দেবো, এখানে এক্সটাকে কমন দিলাম, এক্সটাকে কমন দিয়ে এখানে কি পড়ে থাকলো 1 + y/100 তার হোল স্কোয়ার মাইনাস এখানে হবে 1 তার হোল স্কোয়ার সমান হবে 102। তাহলে আমাদের এই মাঝের লাইনটা, আমরা এই পদ্ধতিতে যাচ্ছি না, তাহলে মাঝের লাইনটা একটু আমি মুছে দিচ্ছি। মুছে দিয়ে আমাদের দ্বিতীয় লাইনটা থেকে আসছে বিষয়টা, এই লাইনটা থেকে ধরছি এবার। তাহলে বা এটাকে এবার ফর্মুলা a² - b², তোমরা জানো a + b × a - b, a + b × a - b সমান 102। এটা 102, সরি 102। এবার আমি উপরের দিকটা মুছে দিচ্ছি, উপরের দিকে লিখব। আচ্ছা, উপরের দিকে হচ্ছে এবার এখানে আমরা বা লিখব এক্স ইন্টু 1 যোগ হবে 2 + y/100, এখানে -1 + 1 কেটে যাবে, তাহলে y/100 সমান 102। বা এখানে আমরা গুণ করলে পাবো xy/100 ইন্টু 2 + y/100 সমান 102। এরপর কি হবে, 1 নম্বর সমীকরণে আমাদের এক্স ওয়াই এর মান বের করা ছিল। 1 নম্বর সমীকরণে যে এক্স ওয়াই এর মানটা বের করা ছিল 5000, সেই 5000টা আমরা এখানে এক্স ওয়াই জায়গায় বসিয়ে দেবো। এক্স ওয়াই জায়গায় বসিয়ে দিলাম। এবার 2 + y/100 যেমন আছে ঠিক সেইভাবে লিখলাম।
এখানে এটা একটু ভাগ করা যাবে 100 দিয়ে, তাহলে এটা 50 হবে। তাহলে 50-50-এর সঙ্গে এই ব্র্যাকেটটাতে আমরা গুণ করে দিচ্ছি ভিতরটাতে, তাহলে 50 × 2 = 100 প্লাস 50-এর সঙ্গে এইটা y/100 গুণ হলে হবে y/2, তার কারণ 50 × 2 = 100 সমান 102, বা y/2 সমান 102 মাইনাস 100, এদিকে যোগ আছে এদিকে বিয়োগ হবে। আচ্ছা, বা y/2 সমান 102 থেকে 100 বিয়োগ করলে হবে 2, অতএব y সমান হবে 4। তোমরা সমাধানটা বুঝতেই পারছো, স্টেপ বাই স্টেপ বারবার প্রত্যেকটা প্রশ্নতে আমরা বলছি। তাহলে এখানে y সমান 4 হলো। এই y এর মানটা এবার আমি যখন 1 নম্বরে বসিয়ে দেবো, অর্থাৎ 1 নম্বর যে সমীকরণটা ছিল যে xy সমান 5000, xy সমান 5000, তাহলে y এর মান এখানে লিখবে যে y এর মান 1 নং সংক্ষেপে বা নম্বর যা লিখবে 1 নং সমীকরণে বসিয়ে পাই। 1 নম্বর সমীকরণে বসালে কত হবে? x × 4 সমান 5000। অতএব x সমান 4 দিয়ে এটা ভাগ হবে, 4 দিয়ে ভাগ হলে এখানে কত আসবে? 1250। 1250, এই আমাদের অঙ্কটা কিন্তু হয়ে গেল। এইখানে কি হলো? তাহলে আসলটা হলো আমাদের যেটা, সেটা হচ্ছে 1250, আর বার্ষিক সুদের হার যেটা হলো সেটা হচ্ছে 4%। এটা হলো আমাদের উত্তর। তোমরা এই অঙ্কটাকে ভালো করে আরেকবার দেখবে। আর আমি 17 দাগের অঙ্কটার কথা বলি, 16 দাগেরই অনুরূপ অঙ্ক। অর্থাৎ আমাদের যেমন মনে করো গরুর রচনা হয়তো মুখস্থ আছে, ঘোড়ার রচনা করেছে, সেই ব্যাপারটা একই, কেবল এক জায়গায় লক্ষ্য রাখতে হবে যে গরুর শিং আছে, ঘোড়ার শিং নেই। এই বিষয়টাকে লক্ষ্য রাখতে হবে। অর্থাৎ সংখ্যাগুলো চেঞ্জ আছে, যেমন এখানে ওখানে ছিল যেমন 1 বছর, এখানে আছে দেখবে 2 বছর। তাহলে সেই বিষয়গুলোকে লক্ষ্য রেখে অঙ্কটার স্ট্রাকচারটা কিন্তু এইভাবেই চলবে। যাক, এখন ভিডিওটা আমি এখানে রাখছি, পরের ভিডিওতে আবার দেখা হবে। না পারলে তোমরা কমেন্ট করে জানাবে। এখন আমি বিদায় নিচ্ছি।